ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়েছে, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ক্রোধের এই বহিঃপ্রকাশ। এদিকে ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এর কড়া সমালোচনা করে ভারতীয় হাই কমিশনারকে একটি প্রতিবাদ লিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসব কারণেই ৩২ নম্বরে জনতার ক্ষোভের এই বহিঃপ্রকাশ ঘটেছে। মনির মিল্লাতের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৬ মাস পূর্ণ হয় বুধবার। এর মধ্যে আওয়ামী লীগ ঘোষণা দেয় ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা, যিনি ৫ আগস্টের পর থেকে ভারতেই আছেন। এই ঘোষণাতেই পাল্টে যায় দৃশ্যপট। রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নামে পরিচিত বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। সকাল নাগাদ গুঁড়িয়ে দেয়া হয় সেই বাড়ি। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের অবস্থান জানতে চান নাগরিকরা। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়, এই ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তবে ঘটনার জন্য দায়ী করা হয় শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যকে। বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা অভ্যুত্থানের শহীদদের অবজ্ঞা করেছেন, তাদের মৃত্যু নিয়ে অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলেছেন। ভারতে বসে তিনি এমন কর্মকাণ্ড করতে পারেন না বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টাও এই ঘটনাকে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা এ ধরনের কাজ করতে পারেন না। এই ধরনের ঘটনা তো তখনও ঘটতে পারতো, ঘটেনি কিন্তু অবস্থানটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বন্ধে ভারতকে এর আগেও বহুবার অনুরোধ করেছে বাংলাদেশ, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি। এবারও এই ইস্যুতে ভারতের হাই কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ। ছাত্র জনতা। মনির মিল্লাত, ৭১, ঢাকা।